আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে নিয়ে আসলাম বিশ্ব ইজতেমার জোট ইজতেমার ময়দানে। আমরা অবগত আছি গত 28শে নভেম্বর থেকে জোট ইজতেমা শুরু হয়েছিল। আজকে 2 ডিসেম্বর, অর্থাৎ 5 দিন অতিবাহিত হওয়ার পরে আজকে জোট মুনাজাতের মাধ্যমে জোট ইজতেমা সমাপ্ত হবে। তো এখন যে বয়ান চলতেছে, আমরা যতটুকু জানতে পেরেছি বয়ান শেষেই মুনাজাত হয়ে যাবে এবং মুনাজাত শেষে এই সমস্ত সাথী নিজ নিজ গন্তব্যে ফিরবে এবং এখান থেকে অনেক সাথী, অনেক জামাত তারা আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে। দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে এখানে সাথীরা আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে। কেউ 1 চিল্লা বের হবে, কেউ 3 চিল্লা বের হবে এবং কি ওলামায়ে কেরাম আছেন তারা সালের জন্য বের হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, সকাল থেকেই এখানে বয়ান চলতেছিল, আমরাও শুনতেছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে একটা বিষয় যে জানার বিষয়, সেটা হচ্ছে যে এখানে জোট ইজতেমা কারা করতেছে বা কারা আসছে, এটা অনেকে প্রশ্ন করেন। এখানে মূলত যারা জোট ইজতেমা এসেছেন তারা হচ্ছে যে এই তাবলীগের কাজের, যাদেরকে সিনিয়র বলা হয় বা মুরব্বী সাথী বলা হয়। অর্থাৎ মুরব্বী বলতে যারা 3 চিল্লা দিয়েছেন, 120 দিন সময় নিয়ে এই কাজ শিখেছেন এবং এই কাজের সাথে চলেন, তাদেরকে মুরব্বী সাথী বলা হয়। এবং এই জামাতের সাথে ওলামায়ে কেরামও আছেন যারা 1 চিল্লা, 3 চিল্লা বা 1 সাল সময় লাগিয়েছেন, তারা এই মাজমায় বা এই মাঠে উপস্থিত হয়েছেন। তো তাদের এখানে উপস্থিত হওয়ার একটা মাকসাদ বা একটা উদ্দেশ্য হচ্ছে যে যারা যে আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে নিয়ে মেহনত হয়, এবং মেহনত এই কারণে হয় যাতে বিশ্ব ইজতেমা সম্পূর্ণ হয় এবং পূর্ণতা পায়। যে সমস্ত মানুষ আল্লাহকে ভুলে থাকে এবং নবী সুন্নাহকে মানে না, আল্লাহর একত্ববাদকে তারা অস্বীকার করে, এই সমস্ত মানুষকে আল্লাহমুখী করার জন্য এবং নবী সুন্নাহকে চিন্তা করার জন্য এই চিন্তা ফিকির নিয়ে বিশ্ব ইজতেমা হয় এবং জোট ইজতেমাগুলো হয়ে থাকে।